এই ভিডিওয়ে আমরা বয়েলের সূত্র সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমরা বয়েলের সূত্র সম্পর্কে আলোচনা করেছি, তোমরা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে। আর একটা কথা বলে, আগের ভিডিওটি যদি না দেখো তাহলে কিন্তু এই ভিডিওগুলো গাণিতিক যে সমস্যাগুলো সেগুলো কিন্তু তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না। তো প্রথমে আগের ভিডিওগুলো দেখে নেবে, তারপরে এই ভিডিওটা দেখবে। তো 1 নম্বর প্রশ্ন বলা আছে, একটি বেলুন 95 সেমি পারদের চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76 সেমি পারদের চাপে আনা হয়, তবে ওই বাতাসের আয়তন কত হবে? তো এখানে বলা আছে উষ্ণতা সমান রেখে, তার মানে উষ্ণতা স্থির রয়েছে। এখানে যদি উষ্ণতা স্থির থাকে তাহলে বয়েলের সূত্র প্রযোজ্য হয়। আমরা জানি বয়েলের সূত্র ধ্রুবক আছে দুটি, একটি গ্যাসের ভর আর একটি হচ্ছে উষ্ণতা। তো উষ্ণতা সমান বা স্থির থাকায় এক্ষেত্রে কি বয়েলের সূত্র প্রযোজ্য হবে। তাহলে উষ্ণতা স্থির থাকায় এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হবে। তাহলে বয়েলের সূত্র অনুসারে, বয়েলের সূত্র আমরা জানি, বয়েলের সূত্র অনুসারে, তো বয়েলের সূত্র আমরা জানি কি P1 V1 ইকুয়াল P2 V2। তাহলে এখানে কী কী দেওয়া আছে আমি লিখে দিই। একটি বেলুনে 95 সেমি পারদের চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। তো এখানে প্রাথমিক যে চাপ, এটাতে 95 সেমি পারদের চাপ। তো এখানে প্রাথমিক চাপ হচ্ছে P1 ইকুয়াল 95 সেমি, 0.8 লিটার বাতাস ভরা আছে। তো বাতাসের আয়তনটা এখানে দেওয়া আছে, তাহলে V1 0.8 লিটার। তো চাপ কমিয়ে 76 সেমি পারদের চাপে আনা হয়। চাপ আছে P2, অন্তিম চাপ P2 ইকুয়াল হচ্ছে 76 সেমি আনা হয়। তবে ওই বাতাসের আয়তন কত হবে? তাহলে অন্তিম আয়তন অর্থাৎ V2 কত হবে? এখানে আমাকে বের করতে বলতে V2 কত। তাহলে যেহেতু আমাকে V2 বের করতে বলেছে, তাহলে আমি V2 মানটা বের করে নিই। তাহলে V2 সমান P1 V1 বাই হচ্ছে P2। এবার আমরা মানগুলো বসাবো। P1 কত? P1 এখানে P1 হচ্ছে 95 সেমি, 95 সেমি। তাহলে 95 গুণ, আর V1 কত? V1 হচ্ছে 0.8, তাহলে 0.8, আর P2 হচ্ছে 76। এবারে পয়েন্টটাকে উঠিয়ে আমরা নিচে 10 গুণ 10 করে নিই। এটা কাটাকাটি করব। 4 দুগুণা 8, 4 19 76, আর 5 19 হচ্ছে 95। এবার 5 দিয়ে যদি আমরা 10 কেটে দিই, 5 দুগুণা 10, এবার 2কে 2 দিয়ে কেটে দাও, 2 অক্ষে 2, তাহলে হচ্ছে 1 লিটার। সমান হচ্ছে পেলাম আমরা 1, যেহেতু আয়তন তাহলে 1 লিটার। তাহলে সুতরাং 76 সেমি পারদের চাপে, মানে চাপ কমিয়ে 76 সেমি পারদের চাপে আনা হবে, ওই বাতাসের আয়তন কত হবে? সুতরাং নির্ণয় আয়তন 1 লিটার। এটা অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন,
বলা আছে একটি নির্দিষ্ট উষ্ণতায় 800 মিমি চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 100 সিসি, একই উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন 75 সিসি হবে। এখানে নির্দিষ্ট উষ্ণতা, উষ্ণতা স্থির, একই উষ্ণতা, তাহলে উষ্ণতা কী আছে, স্থির আছে। তো উষ্ণতা স্থির থাকায় এক্ষেত্রে কি বয়েলের সূত্র প্রযোজ্য হবে। তাহলে উষ্ণতা স্থির থাকায় এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হবে। তাহলে বয়েলের সূত্র অনুসারে তাহলে বয়েলের সূত্রটা আমরা জানি P1 V1 ইকুয়াল আছে P2 V2। তো এখানে বলতে নির্দিষ্ট উষ্ণতা 800 মিমি চাপে, তাহলে প্রাথমিক চাপ এখানে দেওয়া আছে 800 mm, তাহলে P1 হচ্ছে এখানে 800 mm। নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন দেওয়া আছে 100 সিসি, তাহলে প্রাথমিক আয়তন অর্থাৎ V1 ইকুয়াল আছে 100 সিসি। একই উষ্ণতায় কত চাপে, চাপ বের করতে বলছে, ওই গ্যাসের আয়তন 75 সিসি হবে। তাহলে অন্তিম চাপ P2 এটা বের করতে বলেছে, কত চাপে ওই গ্যাসের আয়তন 75 সিসি হবে। তাহলে V2 ইকুয়াল 75 সিসি। এবার আমরা এখানে P2 বের করতে বলেছে, তো এখানে P2 মানটা আমরা ক্যালকুলেশন করে নিই। P2 ইকুয়াল P1 V1 বাই V2। এবার মানগুলো বসিয়ে নিব। P1 হচ্ছে এখানে কত, 800 ইন্টু V1 কত, V1 এখানে আছে 100, আর V2 হচ্ছে কত, 75। তাহলে এটাকে আমরা কাটাকাটি করি, 3 25 75, আর 4 25 হচ্ছে 100, তাহলে 4 8 32, তাহলে এখানে 3200 বাই আছে 3। যেহেতু চাপের এখানে আয়তনটা কী বলা আছে, mm, তাহলে এটা mm। তাহলে এটাকে আমরা এটাকে যদি আমরা ভাগ করে দিই, ভাগ করলে আমরা অ্যান্সারটা পাবো 1066.67 mm Hg মিলিমিটার পার আয়তনের চাপ। তাহলে 1066.67 mm। তাহলে এটা পুরোপুরি নয়, এটা প্রায় লিখে দেবো, ভাগটা তোমরা করে নিজেরা করে দেখবে। তাহলে আমরা পেলাম নির্ণেয় চাপ সমান সমান 1066.67 mm Hg। এটা অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, আমরা প্রশ্নটা প্রথমে বলে দেখে নিই। একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 90 সেমি Hg চাপে আয়তন 500 ঘন সেমি হলে ওই উষ্ণতায় এবং 60 সেমি Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে। এখানে অন্তিম আয়তনটা বের করতে বলেছে। এখানে ভর নির্দিষ্ট আছে এবং উষ্ণতা নির্দিষ্ট আছে। তাহলে ভর এবং উষ্ণতা এখানে কি আছে, স্থির আছে। তাহলে ভর ও উষ্ণতা স্থির থাকায় এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হবে। তাহলে বয়েলের সূত্র অনুসারে, বয়েলের সূত্র আমাদের P1 V1 ইকুয়াল P2 V2।
তাহলে এখানে কী কী তথ্য দেওয়া আছে এবার 90 সেমি এইচজি চাপে, তাহলে প্রাথমিক চাপ অর্থাৎ P1 এখানে দেওয়া আছে 90 সেমি পারস্তম্ভের চাপ। আর প্রাথমিক আয়তন দেওয়া আছে 500 ঘন সেমি, তাহলে V1 ইকুয়াল 500 ঘন সেমি। 60 সেমি এইচজি মানে 60 সেমি পারস্তম্ভের চাপে, তাহলে অন্তিম চাপ P2 ইকুয়াল আছে 60 সেমি এইচজি। তবে গ্যাসটির আয়তন কত হবে, তাহলে V2 কত, V2 আমাকে এখানে বের করতে হবে, অন্তিম আয়তন আমাকে বের করতে হবে। তাহলে যেহেতু V2 বের করবো, তাহলে V2 ইকুয়াল P1 V1 বাই হচ্ছে P2। এবার মানগুলো বসিয়ে নেব। P1 হচ্ছে 90 ইন্টু V1 হচ্ছে 500 আর P2 হচ্ছে 60। তো এটা আমরা ক্যালকুলেশন করব। এই শূন্য কেটে দেব, 3 দুগুণা 6, আবার 3 তিরিকা 9, 2 দিয়ে যদি আমরা 500 কেটে দিই তাহলে 250। এবার এটাই আমরা যদি গুণ করে দিই তাহলে 750। এখানে আয়তন এককটা কী দেবো, ঘন সেমি, তাহলে এখানে ঘন সেমি হয়ে যাবে। তাহলে উত্তর পেলাম 750 ঘন সেমি। তাহলে সুতরাং নির্ণেয় গ্যাসটির আয়তন 750 ঘন সেমি, এটা অ্যান্সার। চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে 0 ডিগ্রি সি উষ্ণতায় 76 সেমি এইচজি চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 ঘন সেমি। স্থির উষ্ণতায় স্থির উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন 4 গুণ হবে। এটা একটু অন্য রকমের, একটু দেখে নাও। 76 সেমি এইচজি চাপে, প্রাথমিক চাপ এখানে দেওয়া হচ্ছে 76 সেমি এইচজি, নির্দিষ্ট করে গ্যাসের আয়তন দেওয়া আছে এখানে 500 ঘন সেমি, প্রাথমিক আয়তন এখানে 500 ঘন সেমি, বা স্থির উষ্ণতায় কত চাপে, তাহলে P2 বের করতে হবে, ওই গ্যাসের আয়তন 4 গুণ হবে। তাহলে প্রথম যে আয়তন তার 4 গুণ। তাহলে আমরা এখানে প্রথমে লিখে নিই উষ্ণতা এবং ভর এবং উষ্ণতা স্থির থাকায় উষ্ণতা স্থির থাকায় এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হবে। তাহলে বয়েলের সূত্র অনুসারে P1 V1 ইকুয়াল P2 V2। তাহলে এখানে আমরা তথ্যগুলো লিখে নিই। প্রাথমিক চাপ অর্থাৎ P1 ইকুয়াল দেওয়া আছে এখানে 76 সেমি এইচজি, 76 সেমি পারস্তম্ভিক চাপ। আয়তন প্রাথমিক আয়তন দেওয়া আছে এখানে 500 ঘন সেমি। কত চাপে, তাহলে অন্তিম চাপ অর্থাৎ P2 ইকুয়াল হচ্ছে এখানে বের করতে বলেছে, ওই গ্যাসের আয়তন 4 গুণ হবে। তাহলে V2 মানে প্রাথমিক যে আয়তন 500 তার 4 গুণ, তাহলে 500 গুণ 4 ঘন সেমি। তাহলে 500কে 4 দিয়ে গুণ করে 4 5 20, তাহলে 2000 ঘন সেমি। তাহলে যেহেতু আর P2 বের করবো, তাহলে P2 আমরা ক্যালকুলেশন করে নিই। P2 ইকুয়াল P1 V1 বাই V2। তাহলে P1 কত, P1 আছে 76 আর V1 আছে কত 500, V1 আছে 500 আর V2 আছে কত 2000। তো এখানে দুটো শূন্য, তো এখান থেকে আবার দুটো শূন্য প্রথমে কেটে 5 দিয়ে 20 কাটলে 4 5 20 আর 4 দিয়ে 76কে কাটলে 4কে 4 4 নং 4 19 হচ্ছে 76। তাহলে এখানে পেলাম আমরা 19। যেহেতু এখানে চাপের এককটা দেওয়া আছে 76 সেমি এইচজি, তাহলে এখানে এককটা এটাই হয়ে যাবে 19 সেমি
Hg। তাহলে সুতরাং নির্ণেয় চাপ 19 সেমি Hg, এটা অ্যান্সার। তো 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন বলা আছে ঘরের তাপমাত্রায় 76 সেমি Hg চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার, তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেমি Hg চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? যেহেতু তাপমাত্রা স্থির তাই এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হবে। তাপমাত্রা স্থির থাকায় এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হবে। তাহলে বয়েলের সূত্র অনুসারে P1 V1 ইকুয়াল আছে P2 V2। তো এখানে প্রদত্ত তথ্যগুলো কী কী? 76 সেমি Hg চাপে প্রাথমিক চাপ, তাহলে 76 সেমি Hg, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন দেওয়া আছে 1 লিটার, তাহলে V1 ইকুয়াল দেওয়া আছে এখানে 1 লিটার, তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেমি Hg যাবে, তাহলে P2 19 সেমি Hg চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে V2 ইকুয়াল কত? তো যেহেতু আমরা V2 বের করবো তাহলে V2 সমান সমান তাহলে P1 V1 বাই হচ্ছে কত? P2। P1 V1 বাই P2 মান বসিয়ে দেবো। P1 হচ্ছে কত? 1 ইন্টু V1 হচ্ছে কত? V1 হচ্ছে P1 হচ্ছে 76 আর V1 হচ্ছে 1 তাই P2 হচ্ছে কত? 19। কাটাকাটি করবো, 4 19 76, তাহলে 4 অক্ষে 4, তাহলে 4 এখানে এককটা লিটারে আছে তাই 4 লিটার। তো সুতরাং নির্ণয় আয়তন ইকুয়াল 4 লিটার, এটাই অ্যান্সার। তো তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে।